শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ বুধবার আর এখন বাজে সকাল ওই 8:30 এরকম হবে। তো অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি। আজকে শরীরটা একদমই খারাপ। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে সামনাসামনি কথা বলেই ভিডিও বানাই। তো বন্ধুরা দেখুন, সকাল সকাল চা করে এনেছি মিষ্টি দাদাদের জন্য। চলুন কীরকম কাজ হচ্ছে আপনাদের দেখাই। না চা এখান থেকে দেবো না ভিতরে? মশলা সব গোলা হয়েছে এখানে। আর আজকের আমার গাছে দেখুন কত ফুল ফুটেছে। এ ভিতরে দিই, বৃষ্টি পড়ছে তো আবার অল্প অল্প। ও ভাই এখানে দিই। আজকের কতটা ফুল ফুটেছে আপনাদের দেখো। প্রতিদিন এখানে আসলে তো খুব ভালো লাগে জানেন। আর এই দেখুন আজকের কিন্তু গাছ ভর্তি অপরাজিতা ফুল। আর এই ফুলটাও দেখছি অনেকটাই হয়েছে, এই দেখুন ভীষণ ভালো লাগে তাই না? ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই জন্য ওই যে প্লাস্টিক টাঙাচ্ছে। এই যে আজকে সকাল সকাল দেখলাম ভালোই রোদ্দুর উঠেছে, তো বৃষ্টি হয় কি না কি জানি। আর এই দেখুন আমার লক্ষ্মী জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে। ওদিকেও ওই জবাটা দেখুন দুটো ফুল ফুটেছে। আর আজকের আর ঢেঁড়স তুলব না, কালকে তুলেছি। আজকের হয়েছে, তবে এগুলো আরও বড় হবে। এখানে একটা, ওখানে একটা। আর এদিকে তো কালকের আমি সব গাছপালাগুলো সরিয়ে দিয়েছি, কারণ এই সাইডে দেখুন মশলা মশলি সব গোলা হচ্ছে। এই যে তো দেখুন আমার চাটাও নিয়ে চলে এসেছি ছাদে। আর এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে, তো এখানে বসে বসে খাবো আর ছাদের এইরকম মনোরম দৃশ্য উপভোগ করবো। ভীষণ ভালো লাগে জানেন তো সকালবেলা ছাদে আসতে। আর আজকের তো এত রোদ্দুর, ওই সাইডে যাওয়াই যাচ্ছে না। তো চলুন চাটা আগে খেয়ে নিই। ছাদের পরিবেশটাই একদম আলাদা দেখুন। এই সাইডে আবার এই যে টিনের সেট আছে। তো চলুন আজকে না বাজারে গিয়ে অনেক কিছু কিনতে হবে। তো আজকে দেখছি মানে চায়ের কাপের ডান্ডাগুলো সব ভেঙে যাচ্ছে, ওগুলোকে চেঞ্জ করতে হবে। তো চলুন। আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। আজকে সকালে বানাবো পাস্তা। তো পাস্তাটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে আর বানিয়ে নেব একদম হালকাভাবে। তো এখানে ডিমও দেব না, শুধুমাত্র এই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করব। তো হালকা করে পাস্তাটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে যে আলুটাকে ভেজে নিয়েছিলাম একটু দিয়ে আর এটাকে এখন মিক্সড করে নেব। ব্যাস, আজকে কোনো সবজি দিইনি, কারণ সবজি দেওয়ার মতো নেই। তো সেই জন্যই শুধু আলু দিয়েই পাস্তাটা বানালাম। 10:30 বেজে গেছে, এখন রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে, কারণ অনেক কিছু কিনতে হবে। মুদিখানা বাজারও করতে হবে, সবজি বাজার করতে হবে, তারপর কাপ প্লেট কিনতে হবে। তো এইমাত্র আমি বাজার করে ফিরলাম। তো দেখুন এই বাজার, কর্নফ্লেক্স, আর এখানে আছে কিছু মুদিখানা বাজার। তো ধূপ, চিনি, তারপর এখানে সোয়াবিন, তো এগুলোই আছে। আর এটা হচ্ছে সবজি বাজার। আর তার সাথে 1 কেজি চালও এনেছি। এই চালটা খেয়ে দেখব কেমন, বললো বৌদি খুব ভালো। তো যদি ভালো হয় তাহলে এই চালটাই কিনবো। আর এটা হচ্ছে নোটে শাক আর পেয়ারা। বুঝতেই পাচ্ছেন বারুইপুরের পেয়ারা, 1 টাকা করে পিস। এই পেয়ারাগুলো দেখুন কত বড় বড় পেয়ারা। অবশ্য একটু পাতার দাগ আছে, তো এই দিকটা একটু কেটে ফেলে দিলেই হয়ে যাবে। পেয়ারাটা না প্রতিদিন আমি মানে যখন যাই আর কি বাজারে, তখনই কেনার চেষ্টা করি। 1 টাকা করে পেয়ারা। এখন পেয়ারাটা খাবো না কি খাবো বলুন। তারপর এখানে আছে বেগুন, ধনেপাতা, কচু, উচ্ছে, মাছ, সব কিছুই আছে।
চলুন তাড়াতাড়ি এইগুলোকে কেটে ফেলি। এক পশলা হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে, তো স্নান সেরে নিয়েছি। এখন সবজিগুলো সব কেটে ধুয়ে বেছে রেখে দিয়ে এসেছি। মাছও কেটে নিয়েছি, চিংড়িও কেটে নিয়েছি। গিয়ে রান্নাবান্না করব, কিন্তু তার আগে ভোগ জলটা দিয়ে দেবো। আর আমি আজকে এসেছিলাম এই কল থেকে ভোগের বাটা গ্লাসগুলো ধুতে। তো চলুন, এই যে সৌভিক এসেছিলো স্নান করতে, আর এই মগটা ফেলে গেছে, সেই জন্য আমি এই বাইরের কলেতে চলে এসেছিলাম। তো চলুন এখন গিয়ে ছাদে থেকে ফুলগুলো তুলবো, তারপর ভোগ জল দেবো, তারপরে রান্নাবান্না। তো সব কিছু গোছানো আছে, গিয়ে শুধু রান্না করব, বেশিক্ষণ টাইম লাগবে না। কয়েকটা টগর ফুল ফুটেছিল, তুলে নিয়েছি। আর এই দেখুন কত সব ফুল ফুটেছে, এখানে রাখি। অপরাজিতা ফুল এখন অনেক করে কিন্তু এরকম অপরাজিতা ফুল ফুটছে, আর সাদা নীল কত রকম, আর কি সুন্দর দেখুন। এই দেখুন ফুলগুলো সব তুলে নিই, তারপর দেখাচ্ছি কত ফুল আমি তুললাম। তো আজকে দেখুন এই যে অপরাজিতা ফুল অনেক ফুটেছে, সাদা নীল, আর ওদিকে জবাও ফুটেছে। আজকে দুটো জবা ফুল ফুটেছে, এই দেখুন কত সুন্দর দেখুন ফুলগুলো। তো ফুলগুলো তোলার সময় শেয়ার না করলে না ভালো লাগে না। এই দেখুন বন্ধুরা, অনেক ফুল হয়েছে, তুলসী পাতা তুললাম। তো মোটামুটি অনেকটা করে কিন্তু রোজ রোজ ফুল ফুটছে, তাই না বলুন? ছাদ বাগানে যে এতটা করে ফুল পাবো ভাবতেই পারিনি। তো সব ফুল কিন্তু ঘুরিয়ে তুলিনি, এই অপরাজিতা ফুল গাছে এখনও 4-5টা ফুল রয়ে গেছে। আর আজকে তো ঢ্যাঁড়স তুলিনি। ওই যে ওই লক্ষ্মী জবা গাছে অনেক কটা ফুল ছিল, সব কিছু তুলে নিয়েছি, মানে সব ফুলগুলো তুলে নিয়েছি। এখন ভোগ জলটা দিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেছে জানেন তো, মানে ওই যে কাজকর্ম চলছে বুঝতেই পারছি। আর শরীরটা একটু খারাপ, সেই জন্য অনেকটা দেরি হচ্ছে কাজ করতে, ভালো লাগছে না করতে। তো যাই হোক বন্ধুরা, চলুন এখন ভোগ জলটা দিয়ে দিই, তারপর কিন্তু রান্নাবান্না বাকি আছে। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখুন সিংহাসনটা একদম আলো হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। আজকে প্রচুর ফুল ফুটেছিল আজকে। তো কয়েকটা লোহা আর এইরকম হুক এনেছি, এই যে দেয়ালের গায়ে গায়ে লাগাতে হবে। আসলে এইদিকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করা আছে অলরেডি, দেখুন ওইখানে লাগাবো, কারণ এখান থেকে আবার একটা এরকমভাবে দড়ি যাবে, তো অনেক কাজে লাগবে সেটা। আর এই নিচে নিচেও কিছু এই যে ছোট ছোট যে এগুলো আছে না, এগুলোর নাম ঠিক আমি জানি না, তবে এগুলো লাগাবো। তো ওখানে ঝুলিয়ে রাখবো ঘাস ফুল গাছ, তো সেই জন্যই আর কি। আর এখানেও একটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করা আছে, এখানেও লাগাবো। হবে হবে না? তাহলে এই নাও, ওই হ্যাঁ একটা নাও। ঠিক আছে, এই যে নিচে নামো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ নেই,
আচ্ছা ওখানে যদি কোনো মানে দেওয়ার জায়গা মতো থাকে সেখানে একটা দিয়ে দাও। অত দূরে যেও না, অত দূরে যেও না। ওই ওই তোমার হাতের ধারে, ওই হাতের ধারে ওইখানে দাও। হ্যাঁ ওখানে দিয়ে দাও, ওটাই দাও, ওটাই দাও। হ্যাঁ ওটা দিয়ে দাও। হ্যাঁ 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 দিয়ে দাও। এবার যা ইয়ে দিলে হয়ে যাবে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই ফুটোতে একটা দেওয়া যাবে, ওই ফুটোতে। হ্যাঁ 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 এইদিকে বা কোথাও, বা ওই ওই ইটের ওইখানে দেওয়া যাবে। হ্যাঁ ওখানে ওখানে জাম করে দেবে তো ওইগুলো। একটা দিয়ে দাও এটা, না এটা দাও। হ্যাঁ ঠিক আছে, এবার এদিকে চলে আসো। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাজবো মাছ। চলুন রান্নাটা সেরে ফেলি। বেগুন ভাজা কেটেছি আর এখানে আছে উচ্ছে আলু, এটা চচ্চড়ি হবে এই যে নোটে শাক দিয়ে। আর মাছের ঝোল হবে, এখনও কাটা হয়নি, তো মাছের ঝোলটা এই তরকারিগুলো করতে করতে কেটে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, উচ্ছে চচ্চড়ি প্রায় হয়ে গেছে। নোটে শাক দিয়ে এখন দিয়ে দেবো সর্ষে বাটা। আর আমার খুব ভালো লাগে এই মানে উচ্ছে চচ্চড়িটা। বর্ষাকাল এলেই আগে শুকনো উচ্ছে দিয়ে এই তরকারিটা করে খেতাম, কিন্তু এবছর না শুকনো উচ্ছেটা মানে নষ্ট হয়ে গেছে, ঠিক থাকেনি। তো মাঝে মধ্যে রোদ্দুরে দিতে হয়, আর সেটাই করা হয়নি, যার জন্য শুকনো উচ্ছেটা আর নেই। তো অজ্ঞতা এরকমভাবে কাঁচা উচ্ছে দিয়েই বানালাম, ব্যাস রেডি। একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপর বসিয়ে দিলাম এদের মাছের ঝোলটা। কচু আলু দিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছিলাম, তো এখন ফুটছে ঝোলটা। এখন মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর আজকের দেখুন গোটা গোটা মাছ, এটা মনে হচ্ছে কাতলা মাছের বাচ্চা। ব্যাস, এবার নামাবার সময় একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আমার রান্না বান্না কমপ্লিট। তো দেখুন ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। আর আমরা তিনজনেই আজকের বাড়িতে আছি, মানে সৌভিক, সৌম্য আর আমি, সেই জন্য 3টে থালা। আর এই দেখুন মাছের ঝোল। চলুন এখন খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি ছাদে। তো অনেকক্ষণ ধরে বৃষ্টিও হয়ে গেছে আর মিস্ত্রিরা সব বাড়িতে চলে গেছে। আর সৌম্য, সৌভিক দুজনেই বাড়িতে আছে, তো ওরা নিচে আছে আর আমি একটু ছাদে এসেছি। আর আজকের দিনটা কেমনভাবে কাটলো দেখুন। মানে কি বলবো, সারাদিন ধরে কাজ করে অভ্যাস, তো মানে একটু সময় পেলে কাজ করতেই ভালোবাসি, কিন্তু আজকে না কিছুই করতে ভালো লাগছে না, মানে একদমই কিছু ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা কীরকম লাগবে আপনাদের সেটাও আমি বলতে পারছি না, কারণ আজকের এই যে আপনাদের সাথে মুখে মুখে কথা বলছি, তারপর এই যে কাজকর্ম কিছুই শেয়ার করিনি। সকালবেলা তো কোনো কাজই করিনি, আগের দিন রাত্রেবেলা সমস্ত কাজগুলো গুছিয়ে রেখেছিলাম, সকালবেলা তেমন একটা কাজ করিনি। তো উঠেই ওই টিফিনটা শুধু বানিয়েছি আর গেটের ধারটা একটু ধুয়ে দিয়েছিলাম, এটাই যা। তো আমাকে তো সব কাজই করতে হয়, আপনারা জানেন। আপনাদের দাদা সকালবেলা বেরিয়ে যায়, তারপরে আবার বাজার ঘাট সব কিছুই করতে হয়, তো ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। একা হাতে সংসার চালানো, সংসারটাকে মানে ধরে রাখা ভীষণ কষ্টের ব্যাপার, কিন্তু যারা করেন তারা কিন্তু অলরেডি জানেন। তো যাই হোক, আজকের আর ভিডিওটা বাড়াবো না। আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।